আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে আমরা খুব ভালো আছি, কারণ দীর্ঘ মানে কালকে আবার পরে কোনো ঘুম হয়েছে না, আজকে ঘুমাইয়া টুমাইয়া উঠছি। তো লগে আছেন নুরুদ্দিন আর আমরা সাইফুর ভাই। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন আমরা আজকে একটু রিফ্রেশ মানে আজকে ভালো লাগে না নুরুদ্দিন, কারণ কালকে আমরা ঘুমাইছি না আর ওয়েদারটা ভালো। দেখো ঠান্ডার কাপড়, গরমের দিন ঠান্ডা কাপড় দিতে আসলে অনেক ভালো লাগে, কারণ এই জায়গা তৈরি অলরেডি ঠান্ডা লাগে। তো অনেকে আপনারা পাইবা হইল গিয়া ঠান্ডার কাপড় পিন্ধাত। তো আজকে আমরা কই দিতাম, আজকে চেরাপুঞ্জি যাইব, অনেক মজা হইব, মোটিভেশন করবো আমরা, ঘুরাঘুরি আজকে সারাদিন হইব। ঠান্ডা লাগে। স্টে উইথ আস। সো গাইস আজকে হইল গিয়া আমরা চেরাপুঞ্জি যাইতাম। ব্লগটা ফলাতে লাস্ট পর্যন্ত দেখবা, আর দেখতে যদি ফলাতে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আসলে চেরাপুঞ্জির মজাটা লইতে পারবা। তো এখন আমরা গিয়া ডলার বাঙ্গাইমু, বাঙ্গাই হইলে ট্যাক্সি ধরমু, ট্যাক্সি দরিয়া দেন হইলে গিয়া যাইমু হইলে চেরাপুঞ্জিত। তো আইকা যাই। সো গাইস একটা হইলে গিয়া আপনার পুলিশ বাজার ওগুলো লেগে শিলং লেখা থাকে। এন্ড নাও আমরা পুলিশ বাজার পয়েন্টও আছি। ডলার বাঙ্গাইলে আমার যে 1500 রুপি পাই, এখন ডলার বাঙ্গাইলে 72 টাকা পাইবে। আমি শপিং করতে আমি মারিয়া দিতাম না বন্ধু। ভাই আপু তো আমরা গিয়ে চেরাপুঞ্জি ঘুরি আই। চেরাপুঞ্জি মার্কেট ono ইও করিলাই, ono যদি আবার কিছু পছন্দ হইছে ওইব পছন্দ হইব। ব্লগার আমার টাকা দেয় না, 1500 রুপি পাইছে কাছে কালকে থেকে। 1575 হে 75 কমাই লইছে, এবার আমার টাকা দেন না, কইছে 1500 দিলা তাও দেন না। গাইস এ আমার যে 1500 টাকা পাইছো, আমি তারে 1500 টাকা দিমু। আমি না টাকা না 1500 রুপি। আচ্ছা 1500 রুপি বাংলার কত টাকা? আপনারা 2000 এর সামনে দিতে পারে। এটা ঘুরাতে কেউ কেউ টাকা পয়সা দেয়নি, তো আমি যে দিছি তো তার এমন তুমি দিছো না? না গাইস এমন হে দিছে না, এখন খাওয়াইছে না, হে দিছে না, সকাল উঠতে কোন হইলো বেটা। ও হে দিছে বলতে কি গাইস একজনের কাছে টাকা রাখা, তো কইলাম হেতা খরচ করুক এন্ড আমি পরে টাকাটা দিলাম। তো যাই কারণ ট্যাক্সিটা মাতিয়া দেখি আসলে কত টাকা কয়, কত কইছে ট্যাক্সি। এখন আমরা ট্যাক্সি যাইলাম, আগে আমরা দেখবো যে গাড়ির কন্ডিশন কি, তার দেন আমরা ডিসাইড করবো যে গাড়ি দিয়ে যাইতাম না। আচ্ছা অলমোস্ট তারা 2500 রুপি করে আপ ডাউন। আমরা 7টা প্লেস দেখাইব। সো 7টা প্লেস না 6টা প্লেস? 7টা প্লেস দেখলে বুঝলা কি আগুন। এখন আমরা গাড়ি কন্ডিশন দেখবো, দেন আমরা ডিসাইড করবো কিটা করা যায়। ওকে স্টে উইথ আস। সো গাইস 3000 রুপি দিয়ে হইলো কি আমরা কার সিলেক্ট করছি, ব্র্যান্ড নিউ কার, খুব সুন্দর কার। সো একটা দিয়ে হইলো কি আমরা যাইমু চেরাপুঞ্জি সহ প্রায় 8টা স্পটও আমরা যাইমু, আর 8টা স্পট ঘুরিয়ে আইমু অবশ্যই। কি তার আমার টাকা দেয় টাকা ভাই, টাকা লাগে পাগল হয়ে গেছে। আমি কইমু কি গাইস, আপনারা ওই একটা বাট পার, আমার টাকা দেন না না নাইলে তোর কোন লাইক হে মাত্র 1500 টাকা লাগে আমার কোথাও বেইজ্জত তোর ও দিলাইমু ডলার বাঙ্গাই। ভাই আমরা কোন কোন জায়গা যাইমু? আমরা ফার্স্ট স্পট মোকডক ভিউ পয়েন্ট, Wakaba Falls, Arwa Cave, Eco Park, Mosmai Cave, Seven Sister Falls. And then After that, while we coming, we'll see the Elephant Falls if we have a time. আচ্ছা The Elephant Falls will be closed at 4 p.m. আচ্ছা 4 p.m. evening. আর আরেকটা জায়গা তা কইছিলা, That is the point. Like look, কিতা What is name? that name is Mokodok View Point. It's called a canyon. হ্যাঁ ইয়েস। Okay. সো একটা যেইমার আমরাও গাড়ি লিয়ে যাইলাম, ফিক্সড করছি আমরা প্রাইস হলো 3000 টাকা। ওকে সো গাইস রাইট নাও আমরা আসছিলাম গিয়া কিতা জায়গাটার নাম কিতা, আসলে খুব কঠিন নাম। গুলোর নাম কি? এটা হলো মেটালিং পার্ক। মেটালিং পার্ক। মেটালিং আচ্ছা যাই হোক গাইজ, একটু লাগে মেটালিং সেই জোস একটা জায়গা, মানে এত সুন্দর সুন্দর জায়গা আছে, না আইলে না ঘুরলে ইম্পসিবল বুঝার, মানে বুঝার লাগে। পুরা ব্লগটা দেখবা গাইজ, পুরা ব্লগের মাঝে সম্পূর্ণ সব A to Z পাইবা। এই ব্লগের মাঝে সব আইব, আর শর্ট কয়েকটা ব্লগ আমার পেজের লাগে অবশ্যই আমি আপলোড দিলাম। সো আপনারা দেখতে থাকুক আর এনজয় করুক। জোস দেখা নি গাইজ কি সেই ফাইনালি আমরা আসছিলাম গিয়া এলিফ্যান্ট ওয়াটারফল। আপনারা অবশ্যই ব্যাক সাইডে দেখতে পাররা, জোস একটা জায়গা। আর আসলে শর্ট করে এই জায়গায় কয়েকটা ভিডিও আমার করা হয়ে গেছে ইন্ডিয়ার অলরেডি। অ্যান্ড একটাই লগে এলিফ্যান্ট ওয়াটারফল চাইলে আমরা নিচে যাইতে পারবো। তো যেহেতু 7টা প্লেস একলগে ঘোরার প্ল্যান আজকে, টাইম খুবই শর্ট, তো শর্টভাবে দেখাইলাম। আপনারা আইলে অবশ্যই এই জায়গাতে যাইতে পারেন, অ্যান্ড চাইলে এই জায়গা ঘুরিয়ে দিতে পারেন। অ্যান্ড আমরা আরও বাকি 6টা প্লেস রয়েছে এখনও, সো ওগুলো তো আমরা যাওয়া লাগবো। তো সবার ইনভাইট রইল, যদি ইন্ডিয়ার শিলং আইন অবশ্যই মানে প্রকৃতির নেচারের যে একটা বিউটি আছে একটু অবশ্যই দেখিয়া যাবে। এই জায়গার মানুষ লাগে
ওয়েল বিহেভ, খুব সুন্দর ব্যবহার, প্লাস গাড়ির ড্রাইভার হলো খুব ভালো, মানুষও খুব ভালো, সব গাড়ির মতন। আর সব থেকে বড় হতে লাগে সবর ব্যবহার অনেক ভালো, প্লাস হলো কি যতটা গাড়ি আছে একটা গাড়ি তো টু শব্দ নাই, মানে গাড়ির মধ্যে কোনো সাউন্ডই নেই, অত ফিট গাড়ি আর সব পেট্রোলে চলে। আর হইয়া রাখা বালাই না পেট্রোলে লগিয়া 98, মানে 98 রুপি, 98 রুপি। সো আমরা এখন এই জায়গায় তাই বারোই যাবো, এন্ড দিন সামনে ফটোশ্যুট চলে, ফটোশ্যুট শেষ হয়ে গেলেন তাই বারোইয়া আমরা যাইমু নেক্সট প্লেসও। নেক্সট এখন ভিউ পয়েন্ট মুকডো ভিউ পয়েন্ট, কি জাত নাম রে, আমি তো আসলে নামও চিনি না গাইছি আউকা দাই। ফাইনালি আমরা আছি মগডো, মানে একটা কয় মগডো, এন্ড দিস ইজ দ্য প্লেস জোস। সেই সাত পাহাড়িটার বলে সেই কতটা যে পাহাড় আছে কোনো ঠিক নাই। মগডো নাকি মগডো হয়। আর নিচে গেলে আমরা ফলস দেখতে পারবো, বাট অনেক নিচে যাওয়া লাগবে, দ্যাটস ওয়াই আমরা নিচে যাইলাম না। এন্ড নাও আমরা আছি লাগি মগডো, মানে একটার নাম লাগে মগডো, একটা পড়ছিল গিয়া জায়গার নাম কিন্তু আসলে আমি খুব বেশি বাতাস আর খুব বেশি ঠান্ডা, কিন্তু এন্ড ঠান্ডা জোস লাগে এই জায়গাটা। এন্ড কইল গিয়া আপনারা যদি মেঘালয় আইন, মানে শিলং যদি আইন, অবশ্যই অবশ্যই ঘুরিয়া যাইবা, কজ প্রকৃতির সৌন্দর্যগুলো আসলে দেখার দরকার। আমরা উচিত আমরা আসলে ঘুরি ঘুরি আল্লাহর সৃষ্টিটা দেখা, তো দেখতে পাবো। একটার নাম লাগে মগডো। ওকে, সো দেন লেটস গো টু নেক্সট প্লেস। আমরা যাইম কি ভাই, চলো। ওই বেটা সাপ তুলিয়া ফেলাইছে তো, সাপ লামিয়ে তো ভাই। আচ্ছা যাও যাও, সাপ যাও কিনা, সাপ টাকার কথা। ব্রো, হোয়াট ইজ আওয়ার নেক্সট? Our next will be Wakaba. ওয়াকাবা। সো মগডা ওয়াকাবা কতটা আছে গাইস, এখন আমরা যাইমু ওয়াকাবাত। সো লেটস গো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. গাইস রাইট নাও আমরা ছিল গিয়া ওয়াকাবা ফলসর গেটও, আপনারা তারা ওয়েলকাম টু ওয়াকাবা ফলস। সবথেকে বড় তাহলে গাইস খানুন আসলে একবারে তালি লাগি যায়, মানে বাতাসে খানুন একবারে ব্লক হয়ে যায়। তো আমরা এখন ওয়াকাবা কিতাত বা ওয়াকাবাত নেই, ওয়াকাবা ফলসও যাইলাম। সো ইনই লাগে পার পারসন কত টাকা ভাই টিকিট? 30 রুপি নেন, টাকা নাই আসলে সব জায়গা রুপি, আমরা আসলে টাকা কইলেই। সো নিচেই লাগিয়া ওয়াটারফল। এই যে প্রকৃতির যে সৌন্দর্য, এগুলো যদি মানুষে দেখে তার 10-15 বছর হায়াত ওটো বাড়ি যাবে। এর লাগে তো আমি না খাম কিতাব, আমরা লাইভ দেখলাম, বাট মানুষের তো দেখার সুযোগ করিয়া দিলাম। ক্যামেরা তত সৌন্দর্য বাস্তব না আসলে, যদিও বাঁচত না, বাট ট্রাই করলাম আমরা। ভাই চলো। কারণ আমরা চাই আমরা এনজয় করতাম, আপনারা অন্তত কি ভিডিও দেখে হইলেও এনজয় করুক, ঠিক না নি ভাই? ভিডিও দেখে হইলেও আমরা আপনারা এনজয় দেওয়ানোর চেষ্টা করলাম সর্বোচ্চ। সো আস্তে আস্তে আমরা নিচে যাই গাইস। কতটুকু নিচে আমরা নামলাম আপনারা কল্পনা করতে পারতেন না গাইস। দিস ওয়াকাবা ওয়াটারফল, দেখিয়া দেখিয়া চাইলে আমরা উঠতে যাইছি। দিস ইজ ওয়াকাবা ওয়াটারফলস। যেহেতু আজকে বৃষ্টির নাই, সো পানির স্পিডটা কম, আর দেখতে পাররা এই ওয়েদারটা জোস সেই। রাইট নাও আমরা ছিলাম গিয়া 7 সিস্টার ফলসও, মানে একটা হইল গিয়ে সেই 7 সিস্টার ফলস, যেটা আমি দেশে থাকতে অনেক শুনছি। অ্যান্ড এখানে 7 সিস্টার ফলস আসলে আমরা ও জায়গার থেকে দেখতে পারবো। ওদিকে হইলে গিয়ে মনে হয় 7টা ঝর্ণা যত সম্ভব, না নি মেবি 7টা ঝর্ণা, যার কারণে 7 সিস্টার ফলস। আর রোদটা হঠাৎ করিয়া খুব বেশি উঠছে, জানি না একটা দরিয়া রোদ উঠলো কিনা। সো একটা হইল গিয়া 7 সিস্টার ফলস, জানি না কতটুকু দেখা যায়। ও একটা এন্ড দেন মানে গনার কোনো হিসাবত তো নাই, মনে একটা মনে আর 7 দিন আমার ইলা হইলে তো 14 মিনিট হয়ে যাব। তো উপর থেকে কয়টা আইছো? একটা দুইটা ধরলাম, একটাও আইছো, ওটা 2 ভাগ হইছে, মানে একটা 2টা আর কোন ও কোনাও কাইটা, ও একটা 3টা, আমি জাস্ট নাম লিখেছি 60টা। ইনা গনাত লাগলে তো প্রচুর, না গনলে হইতো হইব। হয় উপরের থেকে সূত্র যেখান থেকে শুনতে গিয়ে ও ইনা যদি গনাত লাগে তাইলে তো দেখা যাবে 1 থেকে 2টা আছে, নয়তো বা এমনি যদি আপনারা ইলান যদি দেখি তাই অনেকটা আছে, 10, 12টা, 20টাও হয়ে যেতে পারে যদি ইলান গনি, ঠিক না নি? প্রতিটা জায়গা বাদি ফানি করে বাংলাদেশ নেই, আর এই সাইড বাংলাদেশ এখন লাগে তো খালি নাই আর নাই, খালি নাই আর নাই। ইনা ফানি পুরা হুকাই গেছে।
আল্লাহ জানে ক্যামেরা কতটুকু দেখা যায় গাইজ অক্টো লেগে 7 সিস্টার ফলস। তো গাইজ ফাইনালি আমরা ওই জায়গায় খাওয়া দাওয়া করছি এন্ড খাওয়া দাওয়া করি ওই লগে খানা বলে কিন্তু একটা গুহা আছে, সো গুহা দেখার যাইরাম, গুহা নাই নি গুহা দেখার যাইরাম। আর ফাঁকিয়ে যে এটা ফাঁকিয়ে বললাম সরি কি ফুকে অত ডাক ডাকে মানে সাউন্ড আপনারা হয়তো বা শুনতে পাররা। তো আমরা যাই গুহার যাই, লেগে 30 টাকা ফি। তো ফি দিয়ে আমরা 3 জন আইয়া ঢুকলাম গুহার ভিতরে, অনেক গহিনে কিন্তু, তো অনেক ভিতরে গিয়ে ঢুকতে হইব। নুরুদ্দিন অন্য কোন জায়গা যাইলাম লাগে কোন মহা জঙ্গল হাতির যে আওয়াজ কবরস্থান আছে মনে গাইজ আমরা লাগে ও গুহার ভিতরে দিয়ে লেগে যাইমু। ইয়া মালিক রিক্স আছে তো গুহার ঢুকলাম। ওই বাদি আর আমার দোকান না রে ভাই, এবার তো অনেক ফিস লাগব এর ভিতরে বেশি রিস্ক। এই ফিসলা পড়বে ফিসলা আছে হাতরও ফিসলা প্লাস জায়গাটাও সিফা সাফা মাথাত লাগিয়ে দিব। এখানে কি দইছে বেশি ওনানি আর খুব সিধা কয় ও চিকন জায়গা পানিও ন পানি আছে বড় বলা কিতা কয় দূরের মতো কি আমারই লাগবে। গ্রেভ মিন্স কি তৈল তোমার মাটিতে মাটির আদা ওই রিস্কি লাগে প্লাস লাগে না স্মেলটাও খুব বাজে। দেখিয়া তো গেছো। ফাইনালি আমরা আসছিলাম গিয়া ইকো পার্কও। আর অন্য তুমি যাই জানেন হাও মিস করতে এখানে একবারে তো ইয়া দিতাম মানে আমরা পার্ক মানে পার্ক গেলা সামনে মানে ওলা লাগে দেখি। ও না তাকে মেবি ভিউ দেখা যায় বহু সাইড আছে থেকে। অন্য যাওয়া লাগবে এই যে নই লগিয়া দোকানের লগে 20 টাকা, কিন্তু আপনি যদি ক্যামেরা দিয়ে ভিডিও করেন তে মানে 20 টাকা না 30 টাকার ফোন দিয়ে ভিডিও হলে লগিয়া আরো 10 টাকা। সো আমরা টিকেটের মধ্যে কিন্তু 30 টাকা রাখা হইছে, তার মানে আমরা ফোন দিয়ে ভিডিও করতে পারবো। এখন তুমি ফটো তুলো আর নাটক রাত টাকা রাখি দিছি কিন্তু আগে কিন্তু অলরেডি পেইড হয়ে গেছে। তো তুমি করতে হইব, তুমি এখন করো না করো টাকা তো রাখা শেষ। তো দেখি আমরা যাই আসলে সামনে, আসলে ইন থেকে দেখা যায় এটা কি তা দেখি। তো হঠাৎ করে আসলে রোহিত খুব মানে বাম্পার একটা ওয়েদার আসলো, বাট রোহিতটা এখানে জানিও হঠাৎ করে উঠে গেল বুঝলাম না। সো ও আচ্ছা ভাই আমরা হন্তাকে দেখছিলাম ওয়াটারফল, বুঝছো নি? আমরা 7 সিস্টার ওয়াটারফল দেখছিলাম আসলে বিষয়গুলো ও কোনা থেকে আমরা দেখছি ও অনুরূপে থেকে ও 7 সিস্টার ফল, বুঝছেন না গাইজ? কাহিনিটা হইল গিয়ে 7 সিস্টার ফল অন্তাই পরে আসলে মূলত। অ্যান্ড ও জায়গার থেকে যারা দেখেন তারা আসলে 7 সিস্টার ফলস দেখেন। তো ব্যাটারি চার্জ একটু কম। সো নেক্সট প্লেস হয়ে গিয়া দেখাইব। রাইট নাও আমরা আছি কোন জায়গাতে আছি এবার সব কোন জায়গায় এই জায়গার নাম কেনিয়ান, এটা কেনিয়ান কয় আর ওটার নাম হলো গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালি। সো গাইজ আমরা এখন আছি গ্রিন ভ্যালি। ও পাহাড়ের উপরে উঠতে হইব আমরা গিয়া। সো ও জায়গায় গিয়ে প্রচুর উপরে উঠা লাগবো। অ্যান্ড উপরে থেকে আসলে আমরা দেখাইমো যে আসলে এখানোর ভিতরটা কিলাম। সো লেটস গো। এগুলোর একটা নাম হলো কি 3 গ্রাম আছি বুই পয়েন্ট 10 টাকা করিয়া অদোকা মানে ইন্ডিয়ার যে বাইরে যাবে খালি জন্যও দেখবা ই পানি তো জোস। নুরুদ্দিনও তখন উপরে উঠতে না করে গাইছে, এ গাড়িতে রয়েছে কিন্তু মিস করছস রে। ভিডিওটা তো দেখবে ফস্তাইবে রে, সেই ফস্তাইবে। ও কত সুন্দর। সো গাইস দেখতে দেখতে আমরা লাস্ট মানে ডেস্টিনেশন আমরা আইছি আজকের মাঝে আজকে আমরা যতটুকু ঘুরছি একটা লোক লাস্ট জায়গা ও দোকান নিচে আমরা কার তো জানি না দেখা জানি অনেক নিচে অনেক উপরে আইছি। আর ইনো গাইস একবার হইলে খুব গরম একবার হইলে খুব ঠান্ডা, মানে গরম খুব কম টাইমে কম হয়। একবার যা সোসাইটি যাওয়ার বাদে খুব বেশি রোদ উঠছিল, বাদে আমি বুঝলাম না হুডি ফিন্ডিয়া কিন্তু আমি বিপদও পড়ে গেলাম নি। বাদে দেখলাম না ঠিক আছে কজ এখন আবার অনেক ঠান্ডা লাগে। মানে ইনোই লাগে ঠান্ডা সবসময় ম্যাক্সিমাম টাইম ঠান্ডা থাকে। আর ইনোর মানুষও সব সুন্দর সুন্দর কারণ ঠান্ডা ওয়েদারও থাকে। যাই হোক আর একটা লোক আজকে আমরা লাস্ট দেন এই জায়গাতেই গিয়ে আমরা ব্লগটা শেষ করলিম। আর এখন বর্তমানে আমরা যে জায়গাতে আছি এই জায়গার নামটা কিতা ভাই? একটা হয় বলে কেনিয়ান কিতা হয়। আর একটা জিনিস দেখো আপনারা দেখিয়া লাগে কিলান কে জোস লাগে টিল্লা অকল পাহাড় অকল। সো গাইজ ব্লগটা একবারে শেষ পর্যায়ে যাচ্ছি, যারা অত সময় থেকে ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমরা সবার কাছ থেকে আস্তে আস্তে বিদায় লইয়া ব্লগটা আমরা আজকে শেষ করলিম। সব ভালো থাকবা আর ইনশাল্লাহ আমার লাগে দোয়া করবা, নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ দিতাম আপনারা সাপোর্ট যদি পাই। আর পেজটারে ফলো করবা, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আর অপেক্ষা করুক। দেখতে দেখতে আমরা ইন্ডিয়া ব্লগ বহু জায়গাতে আসলে আমরা শেষ করতে যাইলাম। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনারা থ্যাংক ইউ। আপনি অনেক আমরা কেয়ার করছেন, প্লাস এজ এ ভাই হিসাবে বড় ভাই হিসাবে আমরা খুব সাপোর্ট করছেন ভাই। ভাই রে আপনারা থ্যাংক ইউ। তোমাদের আমি আসলে অ্যাকচুয়ালি একলা আসলাম,
তো তোমাদের ভাইয়া আমারও খুব হেল্প হয়েছে এবং এনজয় করতে পারছি থ্যাংক ইউ সো মাচ জিওজনকে ইনশাআল্লাহ ভাই থ্যাংক ইউ আবারও দেখা হইব ইনশাআল্লাহ। তো বন্ধু তোমার অনুভূতিটা কি? আমরা তো অবশেষে তো ইন্ডিয়া ট্যুরটা দিলাইলাম। কইতে আমি শেষ হইছো ওই তো খুব ভালো। তো আমরা ও ভাই হইলে আমরা পুরো আজকে ট্যুরটা পুরোপুরি দিছন ভাই, খুব ওয়েল বিহেভ এন্ড খুব ফ্রেন্ডলি। সো যে কেউ আইন যদি ইন্ডিয়া ও বাবা যে কেউ যদি ইন্ডিয়া তাইন অবশ্যই বাইরে কল দিতে পারেন। আপনারা সেফলি লো কস্টে ওয়েল বিহেভ ফ্রেন্ডলি যদি একদম সৌরে সাইন আসলে আপনারা বাইরের মাধ্যমে যাইতে পারবেন। এন্ড আমরা ইসে করি নাই, বিশ্বাস করুকা খুবই সুন্দরভাবে আপনারা ঘুরতে পারবা। ভাই আমার নামটা লোকে জেরি ভাই। তো ভাই আপনার নাম্বারটা একটু হোক 8414 0 18909 সো যে কেউ যদি মেঘালয় মানে শিলং যে কোনো হোটেল লোক বাইরে এই নাম্বারে কল দিলে পাইবা, বুকিং দিয়া সব জায়গা ঘুরতে পারবা লো কস্টে এবং সুন্দরভাবে। তো সব ভালো থাকবার ইনশাল্লাহ। আমি ট্রাই করছি আমার পেজের ভিডিওর মাধ্যমে এন্ড ইউটিউবের ব্লগের মাধ্যমে সব কিছু তুলিয়া ধরার। এক দিনে এক টুরে কিলা নাস্তারা সারাটা ঘুরিয়ে দিতে পারেন, সব তুলিয়া ধরছি। এন্ড হইলে কি পেজের মাঝে তো আলাদা আলাদা ভিডিও আছেই। আর ব্লগটা আপনারা যারা আছেন থ্যাংক ইউ সো মাচ। লাইক করবা, কমেন্ট করবা এন্ড সাবস্ক্রাইব করবা চ্যানেলটারে আর পেজটারে ফলো করবা। তো আপনাদেরকে দেখা হইব নেক্সট কোনো ব্লগও হয়তো বা বাংলাদেশও। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।